আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়ার কিচেন 4। আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা খেতে খুবই দারুণ হয় আর এটা খুব অল্প সময়েই খুব সহজেই বানানো যায়। তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার। তো চলুন রেসিপিটা বানানো যাক। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের বিট নিয়েছি। বিটটাকে এরকম সাইজের করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে বিটের হালুয়া বানাবো, সেই জন্য বিট নিয়েছি। এবারে এটাকে মিক্সিতে নিয়ে আমি এতে অল্প জল অ্যাড করে এটাকে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে হাফ কাপের মতো জল অ্যাড করেছি। এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব, তবে এটাকে মিহিভাবেই পেস্ট বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পেস্ট বানিয়ে নিয়েছি, আর এটা কতটা মিহি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। আমি এখানে একটা কড়া নিয়েছি, কড়াতে এটাকে ঢেলে নিচ্ছি। এবার এতে আমি আবারও জল অ্যাড করে দেবো। আমি মোট এখানে 2 কাপের মতো জল অ্যাড করেছি। এবারে এতে আমি অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তো আপনারা এটাকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন। এবারে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। তবে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এতে যদি চাপ বেঁধে থাকে তো হালুয়াটা একদম ভালো হবে না। এবার এটা আমি মিক্স করে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করে দেবো চিনি। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করছি। আমি যেহেতু এটাকে বিট দিয়ে বানাচ্ছি, বিটেতে ভালোই মিষ্টি থাকে, সেজন্য আমি এখানে অল্প চিনি অ্যাড করছি। তো আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে চান তো আপনারা আপনাদের মতো চিনি এখানে অ্যাড করে নিতে পারেন। চিনিটা দিয়ে আবারও আমি এটাকে একটু নেড়ে নেব। এবারে এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো ঘিটা দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি আলমন্ড কুচি। আমি এখানে 8টার মতো আলমন্ড নিয়েছি, তাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাজুটাকেও আমি 5টা কাজু নিয়েছি, কাজুটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি হালকা রোস্ট করে নেব। তো বাদামটাকে হালকা রোস্ট করে নিলে এটা হালুয়াতে খুব সুন্দর খেতে লাগে, সেজন্য আমি এটাকে হালকা রোস্ট করে নিচ্ছি। তো খুব বেশি রোস্ট করা যাবে না, হালকাই রোস্ট করে নিতে হবে। এটা রোস্ট আমার হয়ে গেছে। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ হালুয়াটা আমি এই প্লেটেই রাখবো, সেজন্য আমি এতে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। ঘি দিয়ে ব্রাশ করে নেওয়ার কারণে হালুয়াটা আমার খুব ভালোভাবে উঠে যাবে, সেজন্য আমি এটাতে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আর এর উপর ছড়িয়ে দিচ্ছি আমি সাদা তিলটা দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে আর এটা খেতেও দারুণ লাগবে, সেজন্য আমি সাদা তিল এখানে ছড়িয়ে নিচ্ছি। আর তার উপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদাম কুচি। যে বাদামটাকে আমি রোস্ট করে রেখেছিলাম তা থেকেই খানিকটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এবার এটা আমার রেডি হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিয়েছি। এবারে গ্যাসেতে আমি বিটের যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে বসিয়ে নিয়েছি। এবার এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে আমি এটাকে ফোটাতে থাকব। এবার এতে আমি অল্প নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার কারণে হালুয়ার টেস্টটা খুব সুন্দর আসবে, সেই জন্য আমি অল্প পরিমাণ নুন এখানে অ্যাড করেছি। এবার এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে এইভাবে আমি ফোটাতে থাকব। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। হাই করে নিয়েই এটাকে কন্টিনিউ আমি নেড়ে নেড়ে ফোটাতে থাকব। দেখতে পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে, তবে এটা আরও গাঢ় করে নিতে হবে, সেজন্য এটাকে আমি কন্টিনিউ ফোটাতে থাকব। এই অবস্থায় আমি অ্যাড করে দেবো ঘি। আমি এখানে 3 চা চামচের মতো ঘি অ্যাড করছি। ঘিটা অ্যাড করে দিয়েও আমি এটাকে কন্টিনিউ নেড়ে নেড়ে ফোটাতে থাকব। তবে এই বিটের হালুয়াটা খেতে খুবই দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে, এবার কড়া থেকে ছেড়ে আসছে।
এবারে এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো বাদাম। আমি যে বাদামগুলোকে রোস্ট করে রেখেছিলাম তারই খানিকটা এখানে অ্যাড করে দিচ্ছি, আর অল্প পরিমাণ একটু রেখে দিয়েছি যেটাকে আমি লাস্টে ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা কড়া থেকে পুরোটাই উঠে আসছে, কড়াকে পুরো ছেড়ে দিয়েছে। এবারে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঢেলে নিচ্ছি। আমি যে জায়গাটা রেডি করে রেখেছিলাম তাতে ঢেলে নিচ্ছি। তবে গরম অবস্থাতেই এটাকে ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা চাপ বেঁধে যাবে আর ফেলানো যাবে না। সেজন্য এটাকে গরম গরম অবস্থাতেই ঢেলে ফেলিয়ে নিতে হবে। তবে এই বিটের হালুয়াটা খেতে সত্যি খুবই দারুণ হয়, আর এটা বানানো খুবই সহজ। এটা খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি বেনে যায়, আর এতে খুব অল্প ইনগ্রিডিয়েন্টসও লাগে। তো আমি এখানে আলমন্ড আর কাজুর ইউজ করেছি। তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে অ্যাড করতে পারেন। এবার আমি চামচে করেই এটাকে পুরো প্লেটে ফেলিয়ে নেব। তো অবশ্যই যেটা দিয়ে আপনারা হালুয়াটাকে ফেলাবেন তাতে ঘি লাগিয়ে নেবেন। ঘি লাগিয়ে নেওয়ার কারণে হালুয়াটা তাতে আর জড়িয়ে ধরবে না। এবার পুরোটাই আমি ফেলিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি ছড়িয়ে দেবো বাদাম। আমি যে বাদামটাকে বাঁচিয়ে রেখেছিলাম সেই বাদামটাকে এতে ছড়িয়ে দেবো। তবে বাদামটাকে রোস্ট করে নিলে হালুয়ার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি আমি সাদা তিল। সাদা তিলটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়ে পিস করে কেটে নিচ্ছি। তবে এটাকে ঠান্ডা করে নিয়েই পিস করে কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা জেলির মতো স্ট্রাকচার আসে আর পিস করে কেটে নিতে সুবিধা হয়। আমি এখানে বরফি সাইজের করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো শেপ দিয়ে এখানে কেটে নিতে পারেন। আমি এখানে পিস করে কেটে নিয়েছি। এবার এর উপরে একটা প্লেট বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখতে পাচ্ছেন প্লেট থেকে কত সুন্দরভাবে এগুলো উঠে গেছে। এটা দেখতেও যেমন খেতে ঠিক তেমন। দেখতে পাচ্ছেন এটা জেলির মতো স্ট্রাকচার এসছে। তবে এই হালুয়াটা খেতে খুবই দারুণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আপনাদের সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এবার এগুলোকে সব আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এটা দেখতে কত সুন্দর লাগছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, একদম জেলির মতো লাগছে। তবে এটা খেতে সত্যি খুবই দারুণ হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।